আজকে না হলে মাছ পেঁয়াজে মাছের কালিয়াটা বাদ দেওয়া যাক। এক পিস মাছ দিয়ে চারজনের জন্য খাবার তৈরি করে নাও। তেলের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুনকে ভালোভাবে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই এক পিস মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর তেলের মধ্যে মাছটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মাছটা কিন্তু লালচে করে ভেজে নেব। মাছটা দেখো ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে তুলে কিছুক্ষণ রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার মাছের গায়ে যে সরু সরু কাঁটাগুলি আছে ওগুলি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। এটাও একটু ঝামেলার কাজ, একটু ঝামেলা করেও দেখবে পুরো ভাত খেয়ে নেবে। আর মাছের সাইডগুলোও কিন্তু ফেলে দিয়েছি। এবার প্লেটের মধ্যে ওই দিয়ে বেছে রাখা মাছগুলি দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে প্রথমে ভেজে রাখা শুকনো লঙ্কা আর রসুনটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর কুচিয়ে রাখা পেঁয়াজটাও কিন্তু মেখে নিয়েছি। তাতে তুমি যদি সর্ষের তেলটা না দাও তাহলে খেতেও ভালো লাগবে না। 2 চামচ সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নিয়েছি। দেখো পেঁয়াজের কালার দেখে মনে হচ্ছে পেঁয়াজ মাখা দিয়ে সব ভাত খেয়ে নেওয়া যাবে। মাছটাকে সব কিছুর সঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে বিলেতি ধনেপাতা। যেহেতু গরমকাল তার জন্য শীতের ধনেপাতাটা দিলে কিন্তু ভালো লাগবে না। দেওয়ার পর ভালোভাবে মেখে নিয়েছি। এবার দেখো এক পিস মাছ দিয়ে কিভাবে চারজনের জন্য বাটাবেটি ঝামেলা ছাড়া খাবার তৈরি করে নিতে পারবে। এইভাবে একবার মাছের ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো, বাড়ির সবাই একবার খেয়ে আবার বানাতে বলো।